বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন শ্মশান থেকে ফিরে এসে স্নান করার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? আমরা সচরাচর ভাবি এটা কেবলই একটা ছোঁয়াছুঁই বা লৌকিক নিয়ম, শরীর পরিষ্কার করার একটা সাধারণ প্রক্রিয়া। কিন্তু আজ আপনাদের এমন এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমাদের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি এমন কিছু প্রাচীন রহস্য এবং বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্য যা আজ পর্যন্ত আপনার কাছে সম্পূর্ণ অজানা ছিল। কেন আমাদের পূর্বপুরুষেরা এই নিয়মটিকে এতটা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন? এর পেছনে কি কেবলই কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বৈজ্ঞানিক কারণ? যদি আপনি এই রহস্যের শেষ সীমানায় পৌঁছাতে চান, যদি জানতে চান কেন শ্মশানের আগুন নিভে যাওয়ার পরও এক অদ্ভুত অদৃশ্য শক্তি মানুষের পিছু নেয়, তবে আজকের এই ভিডিওটি বিন্দুমাত্র এদিক ওদিক না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজকের পর থেকে শ্মশান এবং মৃত্যুর পরবর্তী আচার অনুষ্ঠান সম্পর্কে আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে চলেছে। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখেতে। মৃত্যু হলো এই মহাবিশ্বের সবচেয়ে বড় এবং অমোঘ সত্য। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত। আর এই মৃত্যুর পর হিন্দু সনাতন ধর্মে মৃতদেহকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। শ্মশান শব্দটা শুনলেই মনের ভেতরে কেমন একটা অজানা ভয় আর অদ্ভুত শূন্যতা তৈরি হয়। শ্মশান হলো এমন এক স্থান যেখানে এসে পৃথিবীর সমস্ত মোহ, সমস্ত অহংকার ছাই হয়ে মাটিতে মিশে যায়। রাজা হোক কিংবা ফকির, সবাইকে একদিন এই শ্মশানের মাটিতেই শেষ শয্যা গ্রহণ করতে হয়। কিন্তু এই পরম পবিত্র এবং একই সাথে রহস্যময় স্থানে যখন কোনো মানুষ কোনো মৃতদেহের সৎকার করতে যান, তখন তাকে ঘিরে তৈরি হয় অজস্র নিয়মকানুনের বেড়াজাল। আর এই সমস্ত নিয়মকানুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক নিয়মটি হলো শ্মশান থেকে ফিরে এসে ঘরে ঢোকার আগে ভালো করে স্নান করা। আমরা অনেকেই আমাদের ঠাকুমা দিদিমাদের কাছ থেকে এই কথা শুনে বড় হয়েছি যে শ্মশান থেকে ফিরে সরাসরি ঘরে ঢুকতে নেই, আগে বাইরে জামা কাপড় ছাড়তে হয়, তারপর স্নান করে গঙ্গা জল গায়ে মাথায় দিয়ে তবেই ঘরের ভেতরে প্রবেশ করার অনুমতি মেলে। কিন্তু কখনো কি তাদের প্রশ্ন করে দেখেছেন, যদি কেউ এটা না করে তবে কি হতে পারে? আসুন বিষয়টি নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করা যাক। প্রথমত, আমরা যদি আধ্যাত্মিক এবং সনাতন শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি, তবে এর পেছনে এক অতি প্রাকৃতিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে প্রতিটি মানুষের শরীরের চারপাশে একটি অদৃশ্য শক্তির বলয় থাকে, যাকে আমরা আভা বা অওরা বলে থাকি। যখন একজন মানুষ জীবিত থাকেন, তখন তার ভেতরের প্রাণ শক্তি বা ইতিবাচক শক্তি এই আভাকে শক্তিশালী করে রাখে। কিন্তু যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন তার শরীর থেকে প্রাণবায়ু বের হয়ে যায় ঠিকই, কিন্তু সেই আত্মার পার্থিব মোহ হুট করে শেষ হয়ে যায় না। বিশেষ করে শ্মশানের মতো জায়গায় যেখানে প্রতিনিয়ত মৃতদেহ দাহ করা হচ্ছে, সেখানকার বাতাস এক অদ্ভুত ভারী এবং নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে। শাস্ত্র মতে মৃত্যুর পর ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পঞ্চভূত থেকে তৈরি মানুষের নশ্বর শরীরটি যখন আগুনে পুড়ে ছাই হতে শুরু করে, তখন সেই শরীরের চারপাশের সূক্ষ্ম শরীর বা প্রেতাত্মাটি তার পুরনো বাসস্থান অর্থাৎ সেই দেহটির মায়ায় আশেপাশে ঘোরাফেরা করে। শ্মশানে উপস্থিত থাকা জীবন্ত মানুষদের শরীর থেকে নির্গত হওয়া তীব্র শোক, কান্না এবং মানসিক দুর্বলতা সেই নেতিবাচক শক্তিগুলোকে আরও বেশি আকর্ষণ করে। যখন আমরা আমাদের কোনো প্রিয়জনকে হারিয়ে শ্মশানে যাই, তখন আমাদের মনের অবস্থা অত্যন্ত দুর্বল থাকে। আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আর বিজ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক শাস্ত্রও বলে যে দুর্বল মনের মানুষের অওরা বা শক্তির বলয় অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে। এই দুর্বল মুহূর্তেই শ্মশানে ঘুরে বেড়ানো নানান অশুভ শক্তি মৃত আত্মার অবশিষ্ট মোহ বা নেতিবাচক তরঙ্গগুলো জীবিত মানুষের শরীরে ভর করার চেষ্টা করে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু শ্মশানের সেই ভারী বাতাস থেকে কোনো এক অদৃশ্য নেতিবাচক শক্তি আপনার অজান্তেই আপনার সাথে লেগে আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে। আর এই কারণেই শাস্ত্রকারেরা নির্দেশ দিয়েছেন শ্মশান থেকে ফিরে এসে সবার আগে স্নান করা অত্যন্ত জরুরি। স্নান করার ফলে আমাদের শরীরের
বাহ্যিক শুদ্ধি তো হয়ই, তার সাথে সাথে আমাদের শরীরের চারপাশের সেই অওরা বা শক্তির বলয়টি আবার সতেজ হয়ে ওঠে, যার ফলে সমস্ত ধরনের নেতিবাচক বা অশুভ শক্তি আমাদের শরীর থেকে দূরে সরে যায়। এবার আসুন এই বিষয়টিকে কেবল অন্ধবিশ্বাস বা লৌকিক আচার না বলে এর পেছনের খাঁটি বিজ্ঞানভিত্তিক কারণটি বোঝার চেষ্টা করি। আমাদের প্রাচীন ঋষিমুনিরা যে কতটা দূরদর্শী এবং বৈজ্ঞানিক মানসিকতা সম্পন্ন ছিলেন তা এই একটি নিয়ম বিশ্লেষণ করলেই পরিষ্কার হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান এবং জীববিজ্ঞানের পরিভাষায় বলতে গেলে মৃত্যুর ঠিক পর মুহূর্ত থেকেই মানুষের শরীরে এক এক করে পরিবর্তন আসতে শুরু করে। যখন একজন মানুষের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় তখন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর ফলে মৃতদেহের ভেতরে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া এবং জীবাণু অত্যন্ত দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে শুরু করে। দেহটি যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং আগুনে পোড়ানো হয় তখন সেই তীব্র তাপে মৃতদেহের কোষগুলো ফেটে যায় এবং শরীরের ভেতরে থাকা সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। শ্মশানে যারা উপস্থিত থাকেন তারা দীর্ঘ সময় ধরে সেই দূষিত এবং জীবাণুযুক্ত বাতাসের মধ্যে শ্বাস প্রশ্বাস নেন। শুধু তাই নয়, দাহকার্যের সময় যে ধোঁয়া উৎপন্ন হয় তার মধ্যে মৃতদেহের পোড়া অংশ, চর্বি এবং নানান ধরনের ক্ষতিকর কণা মিশে থাকে। এই ধোঁয়া এবং অদৃশ্য জীবাণুগুলো শ্মশানে থাকা মানুষদের চুল, ত্বক এবং কাপড়ের সাথে আটকে যায়। এখন আপনিই ভেবে দেখুন, যদি কোনো মানুষ শ্মশান থেকে ফিরে সেই অবস্থাতেই সরাসরি নিজের বাড়িতে ঢুকে পড়েন, তবে তিনি তার অজান্তেই সেই ভয়ঙ্কর রোগ জীবাণুগুলো নিজের ঘরের বাতাসে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট শিশু, গর্ভবতী মহিলা কিংবা বৃদ্ধ মানুষ থাকেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, তারা খুব সহজেই এই মারাত্মক জীবাণুগুলোর দ্বারা আক্রান্ত হতে পারেন। তাই শ্মশান থেকে ফিরে এসে ভালো করে স্নান করা এবং পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলা হলো এক ধরনের প্রাচীন কোয়ারেন্টাইন বা স্যানিটাইজেশন প্রক্রিয়া, যা আমাদের পরিবারকে এক অদৃশ্য মহামারীর হাত থেকে রক্ষা করে। এই স্নানের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, যা আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত। শ্মশানের পরিবেশ অত্যন্ত বেদনাদায়ক এবং বৈরাগ্যপূর্ণ। সেখানে গিয়ে আমরা জীবনের চরম সত্যকে চোখের সামনে দেখতে পাই। আমাদের চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ ছাই হয়ে যায়। এই দৃশ্য দেখার পর মানুষের মনে এক তীব্র হতাশা, শোক এবং এক ধরনের মানসিক অবসাদ তৈরি হয়, যাকে শাস্ত্রে শ্মশান বৈরাগ্য বলা হয়েছে। এই মানসিক অবস্থা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পক্ষে মোটেও ভালো নয়। মন যখন তীব্র শোকে আচ্ছন্ন থাকে তখন শরীরের রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রের ওপরেও এর মারাত্মক প্রভাব পড়ে। শ্মশান থেকে ফিরে এসে যখন একজন মানুষ নিজের মাথায় এবং শরীরে ঠান্ডা জল ঢালেন তখন সেই জলের স্পর্শে তার শরীরের উত্তপ্ত স্নায়ুগুলো শান্ত হতে শুরু করে। বিজ্ঞান বলে ঠান্ডা জলে স্নান করলে আমাদের শরীরে এন্ডোরফিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মানসিক চাপ এবং বিষণ্ণতা কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে। স্নানের পর শরীর যখন সতেজ হয় তখন মন থেকেও সেই শ্মশানের ভয়ঙ্কর স্মৃতি এবং শোকের তীব্রতা কিছুটা হলেও হ্রাস পায় এবং মানুষ আবার তার স্বাভাবিক বাস্তব জীবনে ফিরে আসার শক্তি পায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শ্মশান থেকে ফিরে এসে স্নান করার সময় কেন গঙ্গা জল বা তুলসী পাতা ব্যবহার করা হয়, কিংবা কেন ঘরের বাইরে জামা কাপড় ছেড়ে রাখার নিয়ম রয়েছে। এর পেছনেও রয়েছে গভীর রহস্য। গঙ্গা জলকে সনাতন ধর্মে পরম পবিত্র মনে করা হয় এবং আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে যে গঙ্গা জলের মধ্যে এমন কিছু বিশেষ খনিজ এবং ব্যাকটেরিওফাইজ নামক ভাইরাস রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী। ঠিক একইভাবে তুলসী পাতা হলো একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তাই স্নানের পর গঙ্গা জল ছিটানো বা তুলসী পাতা স্পর্শ করার অর্থ হলো শরীরকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত বা স্যানিটাইজ করা। আর শ্মশানের ধোয়া লাগা কাপড় ঘরের বাইরে ছাড়ার কারণ হলো কাপড়ের সুতোর ফাঁকে আটকে থাকা বিষাক্ত কণাগুলো যেন ঘরের কোনো আসবাবপত্র বা খাবারের সংস্পর্শে না আসতে পারে। তাই বন্ধুরা, ভাগ্যের চোখে আজ আমরা যে সত্যটি উন্মোচন করলাম
তা থেকে স্পষ্ট বোঝা যায় যে সনাতন ধর্মের কোনো নিয়মই কিন্তু অর্থহীন বা ভিত্তিহীন নয়। শ্মশান থেকে ফিরে স্নান করার এই নিয়মটি যেমন আমাদের আধ্যাত্মিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, তেমনি আমাদের শরীর ও স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এক অমোঘ বৈজ্ঞানিক ভূমিকা পালন করে। আমাদের পূর্বপুরুষদের তৈরি এই জীবনশৈলী আজ আধুনিক বিজ্ঞানও হাতজোড় করে স্বীকার করে নিচ্ছে। মৃত্যুর সেই ভয়ঙ্কর পরিবেশ থেকে ফিরে এসে নিজেকে নতুন করে জীবনের স্রোতে ফিরিয়ে আনার এক পরম পবিত্র মাধ্যম হলো এই স্নান। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা শ্মশানের এই রহস্যময় আচারের পেছনের আসল সত্যটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এই রহস্যময় তথ্যটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ এবং ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমস্ত বন্ধু এবং পরিচিত মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই পরম সত্যটি জানতে পারেন। আর এই রকমই চোখ ধাঁধানো, রহস্যময় এবং আধ্যাত্মিক ও বিজ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল ভাগ্যের চোখে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর এবং রহস্যময় টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের ভালোবাসার চ্যানেল ভাগ্যের চোখে। ধন্যবাদ।